তো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 6:24 সোমবার। আজকে হচ্ছে কিন্তু 6 এপ্রিল এবং আমি কিন্তু রয়েছি বর্ধমানের যে মানে ঐতিহাসিক 108 শিব মন্দিরে। তো আমি এসেছি আজকে 108 মন্দির দর্শন করার জন্য। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করা যাক। তো আমি রয়েছি এখন বর্ধমানের সেই শিব মন্দিরে। তো চলুন যাওয়া যাক। মন্দিরে তো ভেতরে প্রবেশ মানে জুতো পরে প্রবেশ করা যায় না, তাই এই জুতো খোলার জন্য এখানে কিন্তু সুবন্ধ মানে ব্যবস্থা রয়েছে। এই যে সামনে এখানে পুরো র্যাক করা রয়েছে, সামনে জুতোর জন্য 2 টাকা, পার র্যাকের জন্য 2 টাকা করে লাগে। এই যে এখানটাতে চটিগুলো খুলে এখানে হাত ধুয়ে তারপর আমরা কিন্তু এগিয়ে যাবো এখন মন্দিরের দিকে। এবং মন্দিরে ঢোকার জন্য কিন্তু পার পার্সনের জন্য 2 টাকা করে কুপন কাটতে হয়। এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট মূল্য এখানে দেওয়াই আছে। তো এখান থেকে টিকিট কেটে চলে যাবো এখন আমরা মন্দিরের ভেতরে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, কেমন রয়েছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। তো আমি এখন রয়েছি কিন্তু 108 মন্দির বর্ধমানে। তো দেখতে থাকুন, এই যে সব মন্দিরগুলো রয়েছে এখানে কিন্তু মোট 109টা মন্দির রয়েছে মূল মন্দিরকে নিয়ে। তো আমি এখন সেই 108 মন্দির দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে দেখুন, প্রত্যেকটা মানে যে শিব মন্দিরের যে শিবের মূর্তি এখানে রয়েছে তার যে নাম, সেই নামগুলো কিন্তু দেয়া রয়েছে প্রত্যেকটা মন্দিরের সামনে। इस अन्याय के खिलाफ राजमाता विष्णु कुमारी जी ने एक कठिन कानूनी लड़ाई लड़ी और जीत की आशा में महादेव से 108 शिव मंदिर बनाने की प्रतिज्ञा की है। मंदिर प्रांगण में आपका भ्रमण सकारात्मक हो, सुखद हो, इसके लिए आप यहाँ के नियमों की जानकारी लेंगे। मंदिर परिसर में प्रवेश शर्ताधीन है। याद रखें, आप सीसीटीवी की निगरानी में हैं। मंदिर के नियम विधान का पालन अनिवार्य है। किसी भी नियम के उल्लंघन करने पर मंदिर प्रशासन सख्त कार्रवाई करेगा। मंदिर परिसर को साफ सुथरा और पवित्र बनाए रखने में सहयोग करें। अपनी वाणी या आचरण से किसी दर्शनार्थी को आहत ना करें। मंदिर के घाटों और चबूतरों पर आप बैठ सकते हैं। बैठने की निर्धारित जगह के अलावा किसी अन्य स्थान पर ना बैठें। आपका भ्रमण सुखद और सकारात्मक সকালে বলে খোলাই না, তারপর রুমে ঢুকে ফোন করে তুই দেখলি না, নমস্কার। বর্ধমানের ঐতিহ্য মন্দির শুধু আপনারা দেখুন এই মন্দির পরিসর কতটা সুন্দর এবং কত সুন্দর লাগছে, মানে জাস্ট আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাদের সবাই জন্য আমি মানে আপনাদেরকে বলছি যে আপনারা একবার হলেও কিন্তু এই মন্দির এসে দর্শন করবেন, মানে খুব ভালো লাগবে। এই যে মন্দিরের ভেতরে রয়েছি না, মানে জাস্ট মানে নিজের একটা মানে ফ্রি মনে হচ্ছে নিজেকে পুরোটা। জাস্ট 108 যে মন্দির রয়েছে সেই মন্দিরের প্রত্যেকটা মানে শিবের যে নাম এবং শিবের প্রত্যেকটা আলাদা আলাদা করে ছোট ছোটোভাবে মন্দির, এবং সেই মন্দিরের ভেতরে একটা করে এই যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু এখানে দেয়া রয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। জাস্ট আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, আপনারা না এসে দেখলে পরে এটা একবার হলেও আপনারা সবাই আসুন, দেখুন। আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের। মন্দিরের পবিত্রতা, মর্যাদা ও সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। শালীন ও মন্দির উপযোগী আচরণ বজায় রাখুন। আপনার যানবাহন নির্ধারিত স্থানে রাখুন। প্রয়োজন হলে মন্দিরের নিরাপত্তা রক্ষীরা
আপনাকে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে যাওয়ার অনুরোধ করতে পারেন এবং মন্দিরের পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করতে পারেন। 108 শিব মন্দির দর্শন আপনাদের মঙ্গলকারী হোক। ধন্যবাদ। এবং পুরো মন্দির পরিসরে কিন্তু ছোট মাইক লাগানো রয়েছে, সেই মাইকের মধ্যে গান টান বাজছে। সন্ধ্যার টাইমে এটা করা হয়। তো সবাই যদি সময় হয় আপনারা একবার সন্ধ্যার বেলায় এসে পড়ে কিন্তু একবার দর্শন করেই নিতে পারেন এই 108 মন্দির। কারণ এই সময় একটা অন্য অপূর্ব সুন্দর লাগবে ঘুরে দেখতে আপনাদের এই 108 মন্দির। তো পুরো যে 108 মন্দির সেটা আমি এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখার জন্য। এবং এই যে মধ্যেখানে এখন অন্ধকার সন্ধ্যের সময় এখানে কিন্তু একটা ছোট কুণ্ডু রয়েছে, সেই কুণ্ডুটার পাশে বা সামনে কিন্তু গিয়ে বসা যায়। इधर से आ जाइए। এবং এই যে এটাই রয়েছে কিন্তু 108 শিব মন্দিরের সব থেকে বড় মন্দির এবং যে মেন মন্দির সেটাই কিন্তু এই মন্দিরটা। এই যে ভেতরে মহাদেব রয়েছে, ভেতরে মহাদেবকে কিন্তু এখন অনেকেই পুজো টুজো দিচ্ছেন।